বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো ভিডিওটা তো অনেক দিনের, কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি অনেক অনেক পরে, কিন্তু কিছু করার নেই, মানে এডিটিং করার জন্য করা হয়নি। তো আমি অর্পিতা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্লিজ স্কিপ করো না, সবটা দেখতে থাকো। তো আগের দিনের লাস্ট ভিডিওটা তোমরা দেখেছো যে আমি বলেছিলাম বাবা নিতে আসবে আমাকে। তো আমি রেডি হয়ে গেছি, আর এখানে দেখো একটুখানি ভাত, শাশুড়ি ডাল সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিয়েছে, সাথে রয়েছে ডিম সিদ্ধ। আর এখন খেয়ে নেবো, কারণ মায়েদের বাড়িতে যেতে অনেকটা লেট হয়ে যাবে, কারণ দুপুর প্রায় হয়ে যাবে, 1:30-2 বেজে যাবে। তো আমার খাবার খেতে খেতে, কিন্তু এখন তো ওষুধ আছে, তাই জন্য একটুখানি খাবার আমি খেয়ে নেবো। তারপরে দেখো একদম ড্রেসও পরে নিয়েছি, কারণ বাবা এসে দাঁড়াবে না। আমার বাবা এসে ঝড়ে আসবে, আরেক ঝড়ে মানে উড়ে চলে যাবে, এরকম একটা ব্যাপার। সত্যি যেরম কথা সেরম কাজ। বাবা এসছে, মানে আমি ভিডিওই করতে পারিনি যে বাবা নিয়ে এসছে। তারপরে খাবার দাবার নিয়ে এসেছিলো বাবা, মানে অরূপার শাশুড়ির জন্য। সেগুলো যদি তোমাদের একটু দেখাবো, সেটাও কিন্তু সময় আমি পাইনি। হুট্টার করে কিন্তু চলে আসতে হয়েছে। আর ছেলে তো আগেই জানো তো রিক্সায় উঠে বসেছিল। হ্যাঁ, তোমরা ভাবছো রিক্সা করে কোথায় যাচ্ছি? রিক্সা করেই কিন্তু যাব বাড়ি। বাবা ডাইরেক্ট একদম রিক্সা বাড়ির সামনে থেকে নিয়ে এসেছিলো, সেটা করে কিন্তু আমরা রিটার্ন যাচ্ছি। তারপরে তোমাদের এখানে আমি বলছিলাম যে আমি চলে এসেছি আর বাড়িতে, মায়েদের বাড়িতে। এখন কিন্তু আমার অনুষ্ঠান হবে, মানে মা দেবে আমাকে 9 মাসের স্বাদ, বেবি শাওয়ার। তো সেটার জন্য কিন্তু আমার আশা, আরও ডক্টর চেকআপ আছে, আমি এসে থাকবো 2 দিন, এই সব মিলিয়ে কিন্তু মানে এসছি, আমার খুব ভালো লাগছে। তো মাকে তো নাই করেছিল, আমাদের বড় যে প্রোগ্রামটা করার কথা ছিল সেটা তো ক্যান্সেল হয়ে গেছে, কিছু করার নেই। আর এখানে দেখো মাকে বলছি দেখাও মা এখানে কি কি রান্না করেছো। মা সব দেখাচ্ছিল এখানে। আমি বললাম ঠিক আছে আপাতত দেখাও, পরে আবার তো ভালো করে ভিডিও করবোই। অনেক রকম ভাজা, ডাল, মাছ, 2-3 রকমের অনেক কিছু ছিল কিন্তু। আর মা এখানে বড় মামাকে খেতে দিচ্ছিল, জানো তো, এটা আমার বড় মামা। কেন বলো তো, আমার তো খাবার সবার আগে তুলে রেখেছে, তারপরে অরূপার শাশুড়ি খাবার দিয়েছে। আর এখানেও তো অনেকটা লেট হয়ে যাচ্ছে, তাই জন্য কিন্তু আমি বলেছিলাম মাকে খাবার যেন মা দিয়ে দেয়, সবাই খিদে পাবে, তাই জন্য। আর এখানে দেখো, এখানে আমার বাড়ির কুচো কাচাগুলো রয়েছে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, ভীষণ পাকা, জানো তো। তো ও আমার না, আমাকে মুচকি কিন্তু দেখছে আর হাসছে, মানে ও বুঝতে পেরেছে যেহেতু আমার একটু বডি এই শেপটা পাল্টেছে, ও বারবারই ওই দিকেই কিন্তু তাকিয়ে আছে। আর ওকে আগের দিন ইঞ্জেকশন দিয়েছে, কেটে গেছে বলে, সেটাই আমাকে এখন বলছে। তো আর বারবার করে ওই দিকেই তাকাচ্ছে। আর এখানে এখন সবাই মিলে বসে গল্প আড্ডা চলছে। আর ছেলেগুলো তো দেখতে পেলে ফোন পেলে আর কিছু চায় না। আর এখানে দেখো বাবা কী করেছে, একটা মালাও নিয়ে এসেছে। আর আমি এখানে একটা সুন্দর মিষ্টি একটা শাড়ি পরে নিয়েছি। হ্যাঁ, একটা মানে একদম সিম্পল শাড়ি পরেছি, প্রচণ্ড গরম তাই জন্য। আর রেডি তো আমি হয়েই ছিলাম, আর শুধু মালাটা যখন বাবা এনেছে তাই একটু লাগালাম। বাবা মা দুজনেই জানে যে আমি মালা লাগাতে ভালোবাসি, কিন্তু আমি মালা আনতে এবার আর বলিনি, কারণ একদম ঘরোয়া অনুষ্ঠান। আর বেশি সেজে কিন্তু কোনো মানে কিছু কী আর করবো এত বেশি সেজে, তাই জন্য সিম্পল সেজেছি। আর সিম্পল একটা শাড়ি পরেছি, একটু মালা লাগিয়েছি, ব্যাস। এনেছি যখন, মালাটা তো ফেলে দেওয়া যাবে না, ভালো মানে ভালো দেখাবে না সেটা। আর এখানে দেখো কত সুন্দর করে কিন্তু মা এই ভাজার তরকারিগুলো কেটেছে না। আর থালা, এই মাটির গ্লাস, মাটির এই থালা, তারপরে এই বাটি, এগুলোও কিন্তু বাবা কিনে নিয়ে এসছে। আর কেনার পরে জানো তো, আমাকে যখন ফোনে বলেছিল, আমি অনেক বারণ করেছিলাম যে এগুলো তো আর পরে কোনো কাজে লাগে না। আর এগুলো না মাটির জিনিস তো, দেখো তুলে রাখতে গেলেও কিন্তু খুব সেফভাবে রাখতে হবে, নাহলে ভেঙে যাবে। দেখতে অবশ্যই সুন্দর লাগে, কিন্তু মার আর বাবার ইচ্ছে ছিল যে এভাবেই দেবে। আর এখানে দেখো আমার 2 মামি মিলে কিন্তু সাজিয়ে দিচ্ছে থালাটা। মা তো আগে ভাজাগুলো সাজিয়ে দিয়েছিল, আবার এখানে ওরা ফুল দিয়ে ডেকোরেশন করছে। যেহেতু এখন সবাই এরকম ট্রেন্ডিংয়েই চলছে, সব কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়া যায়। আর যার বাড়িতে যারা যেরকমভাবে পারে তারা সেরকমভাবে কিন্তু সাজানোর মন থেকে চেষ্টা করে, সে যেটুকুই হোক না কেন। সব কিছু কিন্তু টাকা পয়সা দিয়ে বিচার করা যায় না, যে অনেক বাড়িতে আছে অনেক বড় করে অনেক ডেকোরেশন করে, বাইরে থেকে লোক এনে ভাড়া করে কিন্তু করে, কিন্তু যা সবাই কিন্তু মন থেকে করে। চলো রান্নাগুলো আগে দেখিয়ে দিই। এখানে ছিল জল মিষ্টি, এটা কাতলা মাছের কালিয়া, মানে দই কাতলা। আর তারপরে ছিল ওখানে ডাল, ইলিশ মাছ, চিংড়ি মাছ, চাটনি, পায়েস। আর এখানে ছিল চিপস, চকলেট, ফ্রুটি। আর এখানে ছিল 9 রকমের ভাজা, অনেক কিছু, বেগুন ভাজা, কারকোল ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, মাছ ভাজা, শাক ভাজা, বটবটি ভাজা, আবার গাজর। মা কি সুন্দর, গাজরটা এত দেখতে ভালো লাগছে, মানে সাদার উপরে অরেঞ্জ কালার, তো ভীষণ ভালো লাগছে। আর এই দেখো আমার এটা মেজো মামি, আর এটা হচ্ছে ছোটো মামি, ওরা দুজন মিলে কিন্তু সাজাচ্ছে, আর খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছে। যেহেতু আমাদের ঘরের জায়গাটা, স্পেসটা অনেকটাই কম, তাই
একটু সবারই একটু কষ্ট করে বসতে হয়েছে, মানে অ্যাডজাস্ট করতে হয়েছে এই যা। আর এইখানে তারপরে সবাই মিলে একটুখানি আমার সঙ্গে ফটো তুলবো। আমি বলেছিলাম যে আমি ফটো তুলবো সবার সাথে, আর এখানে স্মৃতি হয়ে থাকবে। তাহলে আমি এই দিনগুলোকে জানো তো মানে যেহেতু ব্লগিং এখন করি, আগে তো করতাম না, তো আগে যখন আমার ছেলে হয়েছিল তখন কোনো স্মৃতি নেই যে একটু নিজে দেখব বা ছেলেকে দেখাবো, ও সেসব কিছু নেই। তাই জন্য এবার কিন্তু আমি চেয়েছি যে যেন একদম ক্যামেরাবন্দি হয়ে থাকে, তাহলে আমি সব সময় কিন্তু এইগুলো দেখতে পাবো। আজকের দিনে জানো তো, এই আজকের দিনে একজনের কথা খুব মনে পড়ছে, তোমরা আশা করি বুঝতেই পারছো কার কথা বলছি। আর এখানে সবাই মিলে একটু ফটো তুলে নিই, তারপরে আশীর্বাদ পর্ব শুরু হবে। অনেকক্ষণ ফটো সেশনের পর এখন এখানে দেখতেই পাচ্ছ বাবা প্রথমে দিয়ে দিচ্ছে, আশীর্বাদ করছে। সত্যি এই দিনগুলো কিন্তু একদমই কিন্তু ভোলার নয়, সবার কাছে কিন্তু খুবই স্পেশাল, কি তাই তো? এইটা হচ্ছে আমার মাসি, আর আমার একটাই মাসি, একমাত্র মাসি, মানে মাসিও কিন্তু আশীর্বাদ করছে। তো ভাই আসেনি, ভাইকে খুব মিস করছি, ও কাজে গেছে যেহেতু, তাই জন্য। তো এগুলো খুব স্পেশাল আমার কাছে। এইটা হচ্ছে আমার বড় মামি, আমার বড় মামি পাশেই থাকে, যেহেতু আমাদের মামা বাড়িতে কাজ হচ্ছে কনস্ট্রাকশনে, তাই জন্য এক একজন এক এক বাড়িতে ভাড়া থাকে, তাই জন্য আমার মামি একদম পাশেই কিন্তু থাকে। অনেকেই কিন্তু চেনো, যারা চেনো না তাদেরকে বলে দিলাম। আর এই হচ্ছে আমার মেজো মামি, দেখতেই পাচ্ছ। আর মামির গলার মানে উলু দেওয়ার সাউন্ডটা কিন্তু অনেকটা স্পেশাল, অনেক বেশি। আর এই দেখো না উনি কী করবে, সবাই তো তাপ দিয়ে মাথায় দেয় কিংবা ওর বুকে দেয়, আর উনি দেখো কানে দিচ্ছে। মানে এটা আমি আগেও দেখেছি, অরূপকে যখন বিয়ের আগে আশীর্বাদ করতে গেছিলো তখনও কিন্তু এরকম করেছিল। সেই কথাই মামির সঙ্গে বলতে বলতে আবার হাসাহাসি করছিলাম কিন্তু। আর এইটা হচ্ছে আমার ছোট মামা, যেহেতু আর মামারা বড় মামা খেয়ে কাজে গেছে, আর এখানে মেজো মামাও নেই, কাজে গেছে, তাই জন্য আমি বলেছিলাম কিন্তু মামাও কিন্তু দেবে, মানে ছোট মামা। এটা আমার ছোট মামা, তো মামা যেহেতু রয়েছে আমি বলেছিলাম মামা কিন্তু সব কিছুতে শুভ হয়, মামা মানে মামা থাকলে কিন্তু অনেক বিপদ আপদ কেটে দেয়, আমি শুনেছি। তাই যাই হোক আমি বলেছিলাম কিন্তু মামাও কিন্তু দিতে হবে, মামা যেহেতু ঘরে আছে, তাহলে যেই মামাই থাকুক দেবে। তা ছোটো মামা রয়েছে যখন মামাকেই বললাম দিতে। তো এখানে মামিরা দেখিয়ে দিচ্ছে কিভাবে কিভাবে করতে হবে, আসলে এভাবে তো কখনো করা হয় না, অত জানেও না কিভাবে করতে হয়, তাই জন্য সব মামাও কিন্তু এখানে বসে দিয়ে দিচ্ছে। তো মামিকে বলেছিলাম দিতে, মামি বলছে না মামা আগে দেবে তারপরে। এইটা হচ্ছে আমার ছোট মামি, মামি এখন বসেছে আশীর্বাদ করতে। তো এখানে সবাই তো আশীর্বাদ করেছে, এখানে দেখো না ভুলে গেছিলো যে একটু দইয়ের ফোঁটা কিংবা চন্দনের ফোঁটা দেবে, সেটা দিতে ভুলে গেছিলো। তারপরে কিন্তু মামি আবার মনে করালো যে না, চন্দন তো এখন আবার ওই ঘরে যেতে হবে বারটার জন্য, তাহলে একটু দইটাও কিন্তু ভীষণ শুভ হয়, তারপরে দইয়ের ফোঁটাও কিন্তু একটুখানি দিয়ে দিয়েছিল। আর এখানে ভীষণ মজা হচ্ছিল, অনেক রকম অনেক স্মৃতি কিন্তু আমার মনে পড়ছিল, কিন্তু কিছুই স্মৃতি আমার ক্যাপচার করা ছিল না আগের বার। এবার সব কিছু ক্যাপচারও করেছি, আর তোমাদের সঙ্গেও ভাবলাম একটু ভাগ করে নিই, যেটা আমার ভীষণ ভালো লাগছে এগুলো করতে।
এইবার দেখো এখানে বসেছে, এটা আমার ভাইয়ের বউ। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে যে ভাইয়ের বউ তো ছোট, ভাইয়ের বউ তাহলে কেন দিচ্ছে, ওরকম কোনো ব্যাপার নেই। আশীর্বাদ না করুক আমাকে তো একটুখানি ভালোবাসা দিতেই পারে। তো ওকেও সবাই বলেছিল দিতে, যতই হোক ও আমার ছোট ভাইয়ের বউ। তো ভাইও নেই এখানে, ও পরে এসেছিলো অবশ্যই, কিন্তু ওকেও সবাই মিলে বলেছে দিতে, তাই ও একটু আমাকে একটু ধান দুব্য দিল, আবার একটুখানি খাইয়ে দিল পায়েস দিয়ে। হ্যাঁ, পায়েস তো শুভ, পায়েসটাকে আগে খাওয়াতে হয়, তো তাই জন্য। আর এখানে দেখো, এখানে আমার ভাই বসেছে, মানে ছোট ভাই সবার থেকে। এটা আমার মেজো মামার ছেলে। ও সবার বাড়ির কিন্তু মানে ভাইদের মধ্যে সবার ছোট। তো ওকেও দেখিয়ে দিচ্ছে যে কীভাবে করতে হবে। আমি বলেছিলাম যে কোনো একটা ভাই আছে, যেরকম মামাদের মধ্যে এক মামাই ছিল, মামা দিল, সেরকম কিন্তু ভাইদের মধ্যে ও রয়েছে। আমি বললাম তুইও একটু আমাকে দে, কিছু হবে না, হ্যাঁ ছোটো তো হয়েছে, কী হয়েছে, তো কিন্তু তাও দে। বেশ, এগুলো কিন্তু আমার কাছে আশীর্বাদ, ছোটোদের বলো, ছোটোদের থেকে ভালোবাসা আর বড়োদের থেকে কিন্তু অবশ্যই ভালোবাসার আশীর্বাদ দুটোই কিন্তু আমি পেয়েছি। একদম ছোট্ট করে আমার মা আয়োজন করেছে, মা আর বাবা যতটুকু পেরেছে, কিন্তু ভীষণ আমার কাছে স্পেশাল। কার কাছে কীরকম কি আমি বলতে পারবো না যে কে কতটা কিভাবে নিতে পেরেছে, যে না লোকজন ডাকেনি কিংবা বড় করে প্যান্ডেল করে অনুষ্ঠান করেনি, কিন্তু আমার কাছে এই মুহূর্তগুলো ভীষণ 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 স্পেশাল। তো আর এখানে দেখো এখন ছেলে বসেছে খাওয়াতে, আমি আরও বাচ্চারা বসেছিল, কারণ হচ্ছে যে ভাই ওইদিকে আমার ভাইয়ের ছেলে সবাই বসেছে। তো আমার ছেলে জানো তো ভুলেই গেছে যে কীভাবে নাকে শুকাতে হবে। ও নিজের নাকে শুকিয়ে মানে আমি করতে গেছে। তারপরে বললাম না রে, আমাকে কর, মানে যেহেতু 7 মাসেরটাও করেছিল। তারপরে সবাই মিলেই আমি বলেছিলাম তোরাও একটু আমাকে মুখে দিয়ে দে। ছেলে দিচ্ছিল, একটুখানি 3 বার খাইয়েছিল, তারপরে ফেলে দিয়ে এরকম নাকে শুকে ফেলে দিয়ে 3 বার তারপরে কিন্তু খেতে হয়। তো সেটাই কিন্তু ছেলে করেছিল। তারপরে আবার ভাই করলো, আমার যেই ভাই আমাকে বিয়ে করলো, ধান দুব্য দিল, মানে আমার মামার ছেলে। সবাই কিন্তু আমার কিন্তু নিজের বলতে কিন্তু ওরাই, মানে আমি যেহেতু একমাত্র মেয়ে বাবা মা, তাই জন্য নিজের বলতে মামা, মাসির ছেলে, এরাই কিন্তু আমার ভাই। আর একমাত্র কিন্তু বাড়ির আমি মেয়েও। তো যাই হোক, মানে বেশি বলে ফেলছি আমার সম্পর্কে। তো ওরা যতটুকু পেরেছে, ওরাও কিন্তু ভীষণ আমার মনে হয় খুশি হয়েছে, বাচ্চারা এগুলো করে ভীষণ আনন্দ পেয়েছে। তো এই সময়গুলো ভীষণ ভীষণ মানে মুহূর্তগুলো যেন মনে হচ্ছিল কাটছিলই না, মানে এত আমার ভালো লেগেছিল। এবার দেখো না, এই পাকা পুচকেটা এবার আমাকে খাইয়ে দেবে। আবার জানো না, আমি বলছি ডান হাতে আবার ঘড়ি পড়েছে। ও তো এই প্রথমবার এগুলো করছে, তো ও ভীষণ এনজয় করছিল ব্যাপারটাকে। তা আজকের দিনে দিদার কথা ভীষণ মনে পড়ছিল। দিদা থাকলে যে কি খুশি হতো, কি আনন্দ পেতো, সেটা আর বলার কথা না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ এরপরে আমি আর কন্টিনিউ করিনি, কারণ ভীষণ সবার সাথে গল্প করছিলাম, আনন্দ করছিলাম, মজা করছিলাম, তাই আর ভিডিও করিনি। এখন ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ লাইক করো। টাটা, সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে।